নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব বদলে দেওয়ার যে কয়টা পথ বাতলেছেন এদের মধ্যে অন্যতম হল 3-0 থিওরি। ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় হরহামেশাই আমরা এই 3-0 সংক্রান্ত আলাপ শুনে থাকি, তবে এ সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই ধারণা খুবই কম। প্রিয় দর্শক, চলুন আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করি 3টি শূন্যের দ্বারা ইউনুস সাহেব কি মেসেজ দেবার চেষ্টা করেছেন। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য নামে মানুষের জীবনমান উন্নয়নের যে প্রজেক্টটি চলমান রয়েছে সেটার লক্ষ্য অর্জনে 2015 সালে 3-0 থিওরি পেশ করেন ডক্টর ইউনুস। এখানে তিনি 3টি প্রধান সমস্যার কথা তুলে ধরেন। এগুলো হলো দরিদ্রতা, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ। এই 3টি সমস্যাকে একদম শূন্যের কোঠায় নামিয়ে আনাকে তিনি 3টি শূন্য বা 3-0 দ্বারা ইঙ্গিত করেছেন। তিনি জানান, পরবর্তী বিশ্বে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে খাদ্যের অভাব এবং পরিবেশ দূষণ। প্রফেসর দুঃখ করে বলেন, পৃথিবীর এই বিশাল জনসংখ্যা দিয়ে আমরা কি করব যদি পর্যাপ্ত পরিমাণ খাদ্য না থাকে আর পৃথিবী দূষিত হয়? তবে প্রফেসর ইউনুস উপস্থিত শ্রোতাদের আশার বাণীও শুনিয়েছেন। তিনি বলেন, 3-0 অর্জনে 4টি সুপার পাওয়ার আমাদের সাহায্য করতে পারে। এগুলো হচ্ছে বিশাল সংখ্যক তরুণ জনগোষ্ঠী, প্রযুক্তি, সামাজিক ব্যবসা এবং সুশাসন। উল্লেখ্য যে সামাজিক ব্যবসার ধারণাটি ডক্টর ইউনুসের এক যুগান্তকারী উদ্ভাবন। এই ব্যবসার পদ্ধতিটা হচ্ছে কোনো সামাজিক সমস্যার সমাধানের উদ্দেশ্যে কোনো একটা ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে ব্যবসাটি চালু করা হয়। পরবর্তীতে এই ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফা ব্যবসাটিকে চলমান রাখে। পরবর্তীতে ব্যবসাটির সম্প্রসারণের প্রয়োজন হলেও পূর্বে এখান থেকে প্রাপ্ত মুনাফাই ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে এককালীন বিনিয়োগের টাকা বারবার ব্যবহার করা যায়। নিঃসন্দেহে খুবই মহৎ এক উদ্যোগ। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে 2024 সালে প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিক আয়োজনের মূল থিম ছিল ডক্টর ইউনুসের উদ্ভাবিত এই সামাজিক ব্যবসা। এই অলিম্পিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই তিনি সংবাদ পান যে বাংলাদেশে পূর্ববর্তী সরকার পলায়ন করেছে এবং সেখানে প্রফেসর সাহেবকে স্থলাভিষিক্ত হবার অনুরোধ জানানো হচ্ছে। যাই হোক, ইউনুস সাহেব বরাবরই চাকরির বদলে ব্যবসায় আসতে অর্থাৎ উদ্যোক্তা হতে উৎসাহিত করেন। 2015 সালে এই ব্যাপারটা বুঝাতে গিয়ে প্রফেসর ইউনুস বলেন, পৃথিবীর 50% সম্পত্তি মাত্র 85 জন মানুষের হাতে রয়েছে, বাকি 50% সম্পদ সাধারণ জনগণের হাতে রয়েছে। এ সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে হলে বেশি বেশি উদ্যোক্তা তৈরি করতে হবে। এজন্য সামাজিক ব্যবসার ধারণাটি আরও বেশি ছড়িয়ে দিতে হবে। 2017 সালে 3-0 তত্ত্বের ধারণা নিয়ে বিশদে তিনি একটি বই রচনা করেছেন। বইটির নাম এ ওয়ার্ল্ড অফ 3-0s। 2017 সাল থেকে প্যারিস অলিম্পিকের সাথে যুক্ত ডক্টর ইউনুস। যখন অলিম্পিকের বিডিং প্রক্রিয়া শুরু হয় তখন থেকে প্রফেসর ইউনুসের কাছ থেকে পরামর্শ নেওয়া শুরু করে প্যারিস। এখানে ইউনুস সাহেবের 3-0 থিওরিকে প্রাধান্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়। আয়োজনের জন্য বেছে নেওয়া হয় প্যারিসের তুলনামূলক অনুন্নত অঞ্চল সেন্ট ডেনিসকে। এত বড় আয়োজনকে কেন্দ্র করে তাই এখানে গড়ে ওঠে বেশ কিছু ব্যবসা। ফলে এ অঞ্চলের বেকারত্ব অনেকাংশেই হ্রাস পায়। অলিম্পিককে কেন্দ্র করে সেন্ট ডেনিসে গড়ে ওঠা অলিম্পিক ভিলেজে প্রায় 14,400 জনের থাকার ব্যবস্থা করা হয়েছিল। ডক্টর ইউনুসের জিরো কার্বন নীতি অনুসরণ করে এখানে রাখা হয়নি কোনো শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, কিন্তু ইন্টেরিয়র ডিজাইন এমনভাবে করা হয়েছিল যাতে বাহিরের তাপমাত্রার তুলনায় ঘরের ভেতরের তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস কম থাকে। এছাড়া বাসস্থান নির্মাণে বর্জন করা হয়েছে কার্বন মিশ্রিত ইট। অক্সিজেনের পরিমাণ বৃদ্ধিতে রোপণ করা হয়েছে প্রায় 9,000 গাছ। সত্যি ডক্টর ইউনুস, আপনি একজন মহামানব। আপনাকে চিনতে আমাদের বাঙালিদের হয়তো কয়েক যুগ লেগে যাবে।